অর্জুন, আমার বাচ্চা। সব শেষ, সব। মানে আমরা এখান থেকে কোনোদিনও বেরোতে পারবো না, কোনো দিন না। না না, দেখ দেখ দেখ, আমাদের শহর থেকে সামনে শহর অনেক সুস্থ। আমরা জাস্ট আর একটু পথ, দেখ আর একটু পথ হলে আমরা বেঁচে যাবো। এখন আমরা হাঁটতে পারি না, এখন যদি আমরা হেরে যাই তাহলে কোনোদিন আমরা বাঁচবো না। অভি শোন। না না না, আমরা পারবো না দাদা। এখানে অনেকে চেষ্টা করেছিল, কেউ পারেনি। তুই এই বিশ্বাস নিয়ে যতদিনই থাক, কিন্তু আমরাও এখানে এভাবেই মরবো। আর আমি এভাবে মরতে চাই না দাদা, আমি এভাবে মরতে চাই না দাদা, আমি আমি এভাবে মরতে চাই না। আমি পারবো না দাদা, আমি পারবো না। অভি, একটা শেষ চেষ্টা কর। চল দাদা। অভি, আজ আবার সেই স্বপ্ন দেখল অর্জুন, সেই একই পুরনো দুঃস্বপ্ন যা বিগত 1.5 বছর ধরে অর্জুনকে অতীতের সাথে জুড়ে রেখেছে। 1.5 বছর, 1.5 বছর। অর্জুন মুখার্জি এক বেসরকারি কোম্পানির চাকুরি। 1.5 বছর আগে মানব সভ্যতার ইতিহাসে এটাই তার শেষ পরিচিতি ছিল। তারপর তার পরিচিতি হয় মনুষ্য জাতির শেষ এবং একমাত্র নিদর্শন হিসেবে।
আজ থেকে ঠিক 4 বছর আগে পৃথিবী এক ছোঁয়াচে মহামারীর কবলে পড়ে যায়। Health Organization has repeated its warning that this pandemic is getting worse. He says too many countries are heading in the wrong direction. ধনী গরিব নির্বিশেষে লাখে লাখে লোক মরতে শুরু করে। প্রত্যেক দেশ একটা সময় পর অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। অনুন্নত দেশগুলির সাথে উন্নত দেশেও এই দুর্ভিক্ষের ছায়া লক্ষ্য করা যায়। The bigger challenge will be over time, the doctors who have done duties, we would be short of manpower tomorrow. I want to be straight with you. There will be no return to the old normal for the foreseeable future. বিদ্বেষ হিংসা রাগে মানুষ একে অপরকে মারতে শুরু করে। উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলোর উপর আক্রমণ ঘোষণা করে। শুরু হয় এক নতুন বিশ্বযুদ্ধ। কোটি কোটি লোক আর কত দেশ ধূলিসাৎ হয়ে যায়। This is the first deadly clash on this border in 45 years. মাত্র 1 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেকের বেশি জনবসতি এক নিমেষে শেষ হয়ে যায়। মানব সভ্যতার জাঁকজমকের প্রদীপ এক নিমেষে নিভে যায়। ছোট থেকেই অর্জুন কনজেনিটাল অ্যানার্জেজিয়াতে ভোগে। ডাক্তাররা এও বলেছিলেন যে অর্জুনের ব্লাড টাইপ অন্যদের থেকে অনেকটা আলাদা, কিন্তু কি তার রক্তের অনন্য বিশেষত্ব সেটা তারা কোনোদিনও বলতে পারেনি। মানব বিনাশের 1 মাসের মধ্যেই পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তি কেন্দ্রগুলির অটোমেটেড সেফটি সিস্টেম নষ্ট হয়ে যায়, আর তার থেকে বিষাক্ত ইউরেনিয়াম ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে পৃথিবীর আবহাওয়ার মধ্যে। আর ঠিক সে সময়ই খাদ্যাভাব, জলসংকট, নিঃসঙ্গতার কষ্ট ক্রমে গ্রাস করতে শুরু করে অর্জুনকে।
আর ঠিক সে সময়ই সে নিয়ে নেয় নিজের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। পরাজিত হয় অর্জুন, আর সেই পরাজয় থেকেই জন্ম হয় এক দৃঢ় জেদি অর্জুনের। মানব শূন্য পৃথিবীতে অর্জুন প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন নিজের অনুমানের ভিত্তিতে এক ডায়েরিতে নোট করা শুরু করে। এই নতুন পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং না থাকায় গ্রীষ্মকালের দৈর্ঘ্য খানিকটা কমেছে, কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে আবহাওয়ার আর্দ্রতা। গ্রীষ্মকালের পরিধি ছোট হওয়ার কারণে বর্ষাকালের পরিধিও খানিকটা কম, কিন্তু বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। শীতকালের তাপমাত্রা 5-এর নিচে নেমে যায়। তখন অর্জুন পরিত্যক্ত গাড়িগুলির থেকে জ্বালানি সংগ্রহ করে কোনো মতে আগুনের ব্যবস্থা করে। খাদ্য সংকট, জল সংকট এক এক করে দূর হলেও নিঃসঙ্গতার সমাধান তখনও পাওয়া যায়। সে সময় অর্জুন খুঁজে পায় সৃজনীকে। সৃজনী অর্জুনের ছোটবেলার জন্মদিনে পাওয়া এক উপহার। ব্যস্ত জীবনে তার দিকে কোনদিন ঘুরেও তাকায়নি অর্জুন, কিন্তু কিন্তু বর্তমানে জীবনে বাঁচার সঙ্গী হয়ে ওঠে সৃজন। সেরকমই একদিন জানিস, আমাদের জীবনে টাকা পয়সা সম্মান সবকিছুর মূল্য ঠিক ততদিন যতদিন আমাদের জীবনে আমাদের উপর রাগ করার, অভিমান করার, জেদ করার, ঘৃণা করার মানুষগুলো আমাদের সঙ্গে থাকে। কেন জানি না কিছু কিছু মানুষ সামান্য অভিমান, ভুল বোঝাবুঝিদের জন্য তাদের আপনজনকে তাদের কাছ থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেয় অজান্তেই। এতদিন আমি বুঝেছি কি যে মানুষের গুরুত্ব মানুষের অভিমান থেকে অনেক অনেক বেশি। জানি না সেজন্য আমি আর কতদিন আছি। শরীরটা সাথ দিলে মনটা দিচ্ছে না রে। শারীরিকভাবে আমি ঠিক আছি, হয়তো আর কিছুদিন থাকবো, মানসিকভাবে মৃত রে। আমি মৃত রে। শরীরের প্রোটিন চাহিদা মেটানোর জন্য অর্জুনকে প্রতি সপ্তাহে যাত্রা করতে হয় জঙ্গলের উদ্দেশ্যে। এক আর্দ্র গরম দিনে হাঁটতে হয় মাইলের পর মাইল, করে যেতে হয় অক্লান্ত অভিযোগহীন পরিশ্রম।
অর্জুনের কোনোদিনই শিকারের দিকে তেমন ঝোঁক ছিল না। বড় প্রাণী বা জন্তু মারার মতো অস্ত্রের জোগানও তার কাছে নেই। তাই জঙ্গলের ছোট কীটপতঙ্গ তার ক্ষুধার সম্বল। কিন্তু অর্জুনের এটা মনে ছিল না যে এ জঙ্গলে ক্ষুধার্ত সে একা নয়। অর্জুন
জীবনের কত অধ্যায়ে কত অজুহাতে আমরা আমাদের সময়ের মূল্যকে বুঝতে ব্যর্থ হই। আপনজনেরা যতদিন না বাস্তব থেকে স্মৃতি হয়ে যাচ্ছে, তাদের জড়িয়ে ধরে ভালোবাসি বলতে ব্যর্থ হই। একাকিত্বের অজুহাতে দিগন্তের প্রান্তরে একা বাসা বাঁধবার স্বপ্ন দেখি সবাই। কিন্তু সত্যি কি এই স্বপ্নগুলোর বাস্তব রূপ সহ্য করার ক্ষমতা আছে আমাদের? সত্যি কি আছে? মনুষ্যহীন পৃথিবী বিপদহীন হয়, এই বিশ্বাসটা আপনার আমার সবার। অর্জুনেরও ঠিক এই বিশ্বাসটাই ছিল, আর এটা অর্জুনের জীবনের সর্বশেষ এবং সবচেয়ে বড় ভুল ছিল।